গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ আবির মাহমুদ আদি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া পান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমাদের একতা ব্লাড ডোনার পক্ষ থেকে সাইফুল ভাই আমাকে কল করে বলল যে একজন মানুষকে রক্ত দিতে হবে, তুমি কি যেতে পারবে? তো আমিও রাজি হয়ে গেলাম। তো চলো আজকে কীভাবে আমার রক্তদান করলাম তোমাদেরকে দেখাই। তো আমিও হসপিটালে রক্তদান করার জন্য বাইরে হয়ে গেছি। বাসা থেকে বাইরে আমি রাস্তা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি একটা মিশুকের জন্য। যাক, অবশেষে একটা মিশুক পেলাম। তাই আমি আর দেরি না করে ছটপট করে উঠে গেলাম মিশুকে উঠে আমি এখন চলে যাচ্ছি আমাদের অফিস চিতুসিন সাইফুল ভাইয়ের কাছে। যাই হোক, অবশেষে আমি সাইফুল ভাইয়ের কাছে চলে আসলাম। এসে দেখি যে সাইফুল ভাই আগ থেকে 2 লিটার একটা ঠান্ডা পানি আর 3টা ওটস স্যালাইন নিয়ে রাখছে। যেহেতু আমি রক্ত দিবে তাই এগুলো আমাকে খেতে হবে। তো সাইফুল ভাই নিজে এগুলো মিক্সার করে আমাকে দিচ্ছে। সাইফুল ভাইয়ের মিক্সার শেষ হলো, আমাকে দিল। এখন আমিও ঘট ঘট করে খেয়ে ফেললাম। আপনারাই দেখুন এক বসাতে আমি কীভাবে 2 লিটার পানি খেয়ে ফেললাম, ভাবা যায়। যাই হোক, পানি খাওয়া শেষ করে আমি আর সাইফুল ভাই চলে গেলাম আমাদের চিতুসি বাজার ইনসাফ জেনারেল হসপিটাল। যেহেতু আমি রক্ত দিবে তাই সাইফুল ভাই গিয়ে রিসেপশনে কথা বলল। আজকে মূলত কিউট বাচ্চাটাকে আমি রক্ত দিব। দেখানো কিভাবে সিঙ্গে রাখাচ্ছে। ওকে দেখলে মনে হবে ওকে অসুস্থ, কিন্তু আসলেই কিন্তু অসুস্থ। সাইফুল ভাইয়ের কথা শেষে তারা আমাকে এমন একটা কাগজ ধরাই দিল। আমি কাগজ নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে আমার রক্ত পরীক্ষা করাতে। যেহেতু গত 3.5 মাস পর আমি আবার রক্ত দিয়ে আসছি, তো ডাক্তার আমার রক্ত পরীক্ষা করতেছে। তো আমার রক্ত পরীক্ষা শেষে আমি চলে গেলাম রক্ত দেওয়ার জন্য আমি চলে গেলাম রুমে। তো এখন উনি আমার থেকে রক্ত নিচ্ছে, আপনারা দেখতে থাকুন। অবশেষে আল্লাহর রহমতে আমার রক্তদান করা শেষ হলো। তো আপনাদের যাদের যে পজিটিভ রক্ত লাগুক না কেন, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সবাইকে জানাই একতা ব্লাড ডোনার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।